এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সামাজিক অনুষ্ঠান, বিয়ে, আকিকা, খাতনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মুফতি জাকারিয়া নূর, সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শীতের এই মৌসুমে তো সামাজিক অনুষ্ঠানের কথা শুনলে আমরা আনন্দিত হই। সামাজিক অনুষ্ঠানের সম্মিলন হয়, মেলামেশা হয়, আনন্দ হয়, বিনোদন হয়। আর যদি গভীরে যেতে চাই, সামাজিক অনুষ্ঠানের পেছনে নৃতত্ব থাকে, সমাজতত্ত্ব থাকে, বোধ, বিশ্বাস তথা ধর্ম দর্শনের বিষয়ও থাকে। সামাজিক সম্মিলন, সামাজিক অনুষ্ঠান একটি জনপদের মানুষের সাংস্কৃতিক অভিজ্ঞানের প্রকাশ থাকে। সেটা আমরা বিয়ে বলি, আকিকা বলি, খাতনা বলি। প্রত্যেকটা জিনিসেরই একটি বাহ্যিক কাঠামো থাকে, একটি রূপ থাকে, আবার থাকে অন্তর্গত বিষয়, রুহের বিষয়। সব মিলিয়ে যদি আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানগুলো করতে পারতাম, তাহলে বোধহয় আমাদের সমাজ অনেক উপকৃত হতো, সমাজ প্রগতির পথে এগিয়ে যেতে পারত। আর মানুষের স্বভাবজাত একটি বিষয় যে বিনোদন, আমরা স্বচ্ছ, সুন্দর, মানবিক যে বিনোদন, সেটাও লাভ করতে পারতাম। এসব বিষয় নিয়ে আমরা আজকের বিজ্ঞ আলোচক ডক্টর মুফতি জাকারিয়া নূর আপনার সাথে কথা বলতে চাইব। সামাজিক অনুষ্ঠান প্রসঙ্গে যদি আপনি কিছু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সামাজিক অনুষ্ঠান বলতে সমাজের বসবাসরত যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে যে একটা আনন্দঘন পরিবেশে একটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, সেটাই তো হলো সামাজিক অনুষ্ঠান। আমরা সামাজিক অনুষ্ঠানের অন্যতম কয়েকটি বিষয়কে আমরা ধরে থাকি, যেমন বিবাহ শাদী এবং সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা এবং আনন্দ গহন যে পরিবেশে আকিকা এবং সে সাথে যেটাকে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় মুসলমানি বলা হয়, যেটা সুন্নার পরিভাষায়, হাদিসের পরিভাষায় যেটাকে খাতনা বলা হয়। তো এই কয়েকটি মৌলিক হলো সামাজিক অনুষ্ঠান যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে। এর বাহিরে কিছু সামাজিক অনুষ্ঠান যেগুলো সম্পর্কে ইসলাম সমর্থিত না, এটা আমাদের সমাজ এবং রীতিনীতিগুলো তারা ঠিক করেছে। এটা অনেকটা লোকজ, জি, অনেকটা ওরফ বা প্রচলন। জি। তো মৌলিক সামাজিক যে অনুষ্ঠান, সেগুলোর মধ্যে এই তিনটি প্রধানতম মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য। তো প্রথমে যদি আসি বৈবাহিক যেই রীতিনীতি এবং সামাজিক অনুষ্ঠান, তো বৈবাহিক সামাজিক অনুষ্ঠানটা আমরা শুধুই সামাজিক অনুষ্ঠান হিসেবে এখন ধরে নিয়েছি, কিন্তু আসলে বিবাহের এই অনুষ্ঠানটা শুধু সামাজিক না, এটার ভিতরে নিগূঢ় তত্ত্ব এবং তথ্য রয়েছে। সেটা হলো বৈবাহিক সম্পর্কটা শুধুমাত্র সামাজিকতার জন্য না, বৈবাহিক সম্পর্কটা এসছে অনেকগুলো মানদণ্ড নিয়ে। কোরআন এ ব্যাপারে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছে সেটা হলো ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তো মূলত উদ্দেশ্য হলো যে পারস্পরিক একজন নারী এবং একজন পুরুষের মধ্যকার এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে সামাজিকভাবে স্বীকৃত, অর্থাৎ সামাজিকতা আসলো কেন, এটা গোপনেও দুজন করতে পারতো, দুজন সাক্ষীর উপস্থিতিতে দেনমোহর ধরে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। কিন্তু এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো, এক নাম্বার হলো যে এই যে দুইটা
শ্রেণীর মধ্যে একটা সুসম্পর্ক একজন ব্যক্তির মধ্যে না, দুইজন ব্যক্তির মধ্যে না, দুইটা, একজন নারী এবং একজন পুরুষকে কেন্দ্র করে দুটো পরিবারকে কেন্দ্র করে দুটো সামাজিক অবস্থা অবকাঠামোর সাথে একটার সাথে আরেকটার সাথে মানবিত সমাজে বসবে। এটা হলো একটা। দ্বিতীয় হলো এই সামাজিক, কেন সামাজিক হলো, যাতে করে সমাজের মানুষগুলো এই সম্পর্কটাকে দেখে দেখে উদ্বুদ্ধ হয় এবং এই রীতিনীতি, এই কালচারটাকে সমাজের মধ্যে আনন্দঘন পরিবেশে ছড়িয়ে দিতে পারে। 3 নাম্বার যেটা, এটার উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে। সেটা হলো, উদ্দেশ্যটা হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানব জাতির আধিক্য এবং মনুষ্য সন্তানের যে বিস্তার, এই বিস্তার লাভ করবে সমাজের মধ্যে। এই কয়েকটি মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে এই বৈবাহিক বন্ধনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আমাদের জন্য মনোনীত করেছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে আমরা 3 নাম্বার বলি অথবা 2 নাম্বার বলি, এগুলো সব বাদ দিয়ে এখন নিছক সামাজিক অনুষ্ঠান, সেটা থাকলেও কোনো আক্ষেপ ছিল না। এই সামাজিক অনুষ্ঠানটাকে আমরা মোটামুটি একটা অর্থনৈতিক একটা মানদণ্ডে আমরা দাঁড় করিয়ে দিয়েছি, গিভ অ্যান্ড টেকের মানদণ্ডে দাঁড় করিয়ে দিয়েছি, যে কারণে এখন এই সামাজিক এই অনুষ্ঠানটাও কারো কাছে আনন্দের, আবার কারো কাছে কষ্টের, কারো কাছে বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলার, আবার কারো কাছে এটা অসম্মানের। তো এইরকম একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে গিয়েছি। আমরা সামাজিক অনুষ্ঠান প্রসঙ্গে আপনার বিবেচনায় আমি সেটা সঠিক মনে করি যে বিয়েটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমাদের সামাজিক অনুষ্ঠান। তো এই বিয়ে প্রসঙ্গে যখন আমরা যাব তখন বিয়ের তো সামাজিক বিষয় থাকে, আইনি বিধিবিধান থাকে। সমাজে বসবাস করতে গেলে সামাজিকতাকে গুরুত্ব দিতে হবে, আইনি বিধিবিধানকে গুরুত্ব দিতে হবে, নর নারীর প্রতি যে পারস্পরিক সম্মানবোধ, অধিকারবোধ আছে, এইসব বিষয় আছে। তাহলে দেখা যায় বিয়ে শুধু একটি বিনোদনের বিষয় নয়, শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়। বিয়ের মধ্যে দার্শনিক ভাবনা আছে, জীবতাত্ত্বিক ভাবনা আছে, ধর্মীয় বিধান আছে, ইবাদতের বিষয় আছে এবং আনন্দ বিনোদনের বিষয় আছে। আমার বিবেচনায় বিয়ের মতো একটি বহুমাত্রিক অনুষ্ঠান বোধহয় আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। কারণ বর্তমানে আমাদের সমাজে এই বিয়ের বিষয়টিকে আমরা সেই দার্শনিক প্রেক্ষাপটে, জীবতাত্ত্বিক বিশ্লেষণে, সামাজিক পরিবার গঠনের যে গুরুত্বপূর্ণ কাঠামো আছে, বিস্তার আছে, সেভাবে কি আমরা ভাবছি? আমাদের সমাজে এখন শুধুমাত্র অনুষ্ঠান নির্ভরতা এবং অর্থনৈতিক সচ্ছলতা এবং অসচ্ছলতার মানদণ্ড এখন বিবাহ নির্ধারণ হয়। অথচ আপনাদের সময়ের কথাও যদি আমরা চিন্তা করি, যে আপনাদের সময় কিন্তু একটা ভালো ছেলে এবং একটা ভালো মেয়ে খোঁজা হতো। এখন কিন্তু ভালো ছেলে ভালো মেয়ে সেটা আপেক্ষিক, তবে ছেলের সম্পদ এবং মেয়ের সম্পদ এ দুটোই কিন্তু প্রথমে দেখা হয়। স্পষ্ট প্রশ্নটি করেই ফেলি। জি, বিয়ের ক্ষেত্রে ইসলাম বা সুন্নাহসম্মত বিবেচনা কি হবে? কি ধরনের পাত্রীকে আমরা পছন্দ করব, কি ধরনের পাত্রকে আমরা পছন্দ করব? এটাই তো আসলে হাদিসের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে নারীর ক্ষেত্রে বলা হয়েছে 4টি গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। মানুষ 4টি গুণ দেখে করে। এই 4টি গুণের মধ্যে রূপ, সৌন্দর্য, বংশীয় মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি এবং সৌন্দর্য, এগুলি লাস্ট পর্যায়ে 4 নম্বরে বলা হয়েছে দিনটাকে দেখা হয়। 4র্থ নাম্বার গিয়ে দিন দেখা হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, ফাজফার বিজাতি দিন, তুমি এই আগের যে 3টি বিষয় এটা তোমরা দেখছো, কিন্তু এটার চাইতে তোমাদের প্রাধান্যপ্রাপ্ত হওয়া উচিত দিনদারিটা। এখন একজন ছেলে হোক মেয়ে হোক, সে তখন দিনদার না দেখার কারণে যেটা হয়, তখন বিভিন্ন কারণে এখন কিন্তু সংসারগুলো টিকছে না। ছেলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো, তোমার কাছে যদি অনেক পাত্রের ব্যাপারে তোমার কাছে সংবাদ আসে, তাহলে তখন তোমার কাছে এমন কোনো পাত্রের যদি সংবাদ আসে যেই পাত্রের মধ্যে 2টো গুণ আছে, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমার কাছে এমন একজন পাত্রের সংবাদ আসলো যার মধ্যে 2টো জিনিস আছে। একটা হলো দিনদারি, অর্থাৎ আল্লাহ ভীতি এবং আল্লাহর আনুগত্যের মানসিকতা তার ভিতর আছে, এবং ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, এবং তার চরিত্রের উন্নত নৈতিক চরিত্র তার মাঝে আছে। এটা কি এই জন্য যে বিয়ের পরে নরনারীর যে দাম্পত্য জীবন, যে সংসার, এটা শুধু ইহকালেই সীমাবদ্ধ নয় না, বিয়ের মাধ্যমে যে সংসার কার্যক্রম প্রতিদিনের, সেটার ফলাফল ভোগ করতে হবে পরকালে গিয়ে। জি, তাহলে দিনদার না হলে
সে আখিরাতে বিশ্বাসী কিভাবে হবে? দিনদার না হলে যদি পরকালে বিশ্বাসী না হয়, সে যদি সেকুলার বা ইহলৌকিকবাদী হয়, তাহলে শুরুতে দেখা যাবে দ্বন্দ্ব সংঘাত এবং এর বাহিরেও পাওয়া না পাওয়া। এর বাহিরেও কিন্তু একটা জিনিস কাজ করে, সেটা হলো যদি ছেলে এবং মেয়ে অর্থাৎ পাত্র এবং পাত্রী, বাবা এবং মা, এরা দুজন যদি চরিত্রের উৎকর্ষতায় যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে সমস্যাটা হয় কিন্তু। কারণ এই প্রোডাক্ট থেকেই কিন্তু আমার পরবর্তী প্রজন্ম আসবে। এখন সহজভাবে যদি আমরা বলি যে ইট তৈরি করার জন্য, ইট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সর্বপ্রথম কিন্তু মাটির কোয়ালিটিটা দরকার, মূল উপাদানটা দরকার। মূল উপাদানটা তো মাটি। এই মাটির উপাদানটা যদি ভেজাল হয়, তাহলে আপনি যেভাবেই ইটটাকে বানান না কেন, তাহলে সেই ইটটা কিন্তু ভালো ইট হবে না। যেমন ওই ইটের ভিত্তির উপর বড় ইমারত সৌধ নির্মাণ করা যাবে না। ইটের মৌলিক উপাদানটা ভালো হতে হবে। এরপরে এই মাটির যে মৌলিক উপাদানটা, মাটিটা, এটা ভালো হওয়ার পরে এটার যে একটা ছাঁচ আছে, একটা ডাই আছে, এই ডাইটা তো ঠিক মাপমতো হতে হবে। এরপর ওখানে দেওয়ার পর সেখানে পোড়াটা, অর্থাৎ ওই ইট ভাটার মধ্যে যে ইটের মানে মাটির ইটটা যে থাকবে, পরিমিত তাপ, পরিমিত আঁচ, পরিমিত সবকিছু পাওয়ার পরে কেমিস্ট্রি আছে। ঠিক আমি, আমার স্ত্রী, আপনি, আপনার স্ত্রী, এবং এটা কিন্তু একটা পুরো ইট ভাটার মতো অবস্থা। ডক্টর মুফতি জাকারিয়া নূর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলছিলেন, যে দাম্পত্য জীবন, সেখানে একটি সার্চের কথা বলছিলেন, যেখানে চলে আসে নৈতিকতা, বিশ্বাস, আকীদা। তো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে এখানে যে আমাদের ধর্মে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এগুলি কতটা গুরুত্বপূর্ণ? ধর্ম বিশ্বাস এবং পরকালীন বিশ্বাসের অনুভূতিটার জন্যই কিন্তু দিনদারির এই শর্তটা হাদিসে যুক্ত করে দেওয়া হয়েছে, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। তো আফসোস হলো আমরা দিনদারিটা বুঝতে ভুল করেছি। আমরা মনে করি কি যে একটা ছেলে যখন মোটামুটি নামাজে যায়, তখন আমরা বলি ছেলেটা খুব দিনদার। আবার একটা মেয়ে কিংবা মেয়ের পরিবারে যখন দেখি যে একটু হিজাব মেনটেন করে আর নামাজও মোটামুটি পড়ে, আমরা মনে করি দিনদার। না, এটা আসলে এই বিষয়টা এটা একটা খণ্ডিত অংশ। আমি এই জন্যই বলতে চাচ্ছি, আমাদের এই বক্তব্য শুনে অনেকে মনে করতে পারেন এবং অনেকে আমাদের সাথে এটার কম্পেয়ার করবেন যে আমার অমুকের স্ত্রী তো এরকম মাদ্রাসায় পড়ুয়া, অমুকের স্ত্রী তো নামাজি, কিন্তু তাদের বক্তব্যের সাথে তো মিলছে না, আমরাও তো দিনদার জীবনযাপনের সাথে তো মিলছে না, ইসলামে মিলছে না। এখানে আমার একটা কথা বলতে চাই, দিনদারি মানিটাকে, দিনদারি মানি হলো যেই ছেলে এবং যেই মেয়ে তার চেতনায় লালন করে যে আমার পৃথিবীর সমস্ত প্রাপ্তির চেয়ে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতিটা সবচেয়ে বেশি দামি। এই চেতনা বোধটা যদি একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে থাকে, এটাকে বলা হয় দিনদারি। জীবনযাপনের সব ক্ষেত্রে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, এটি লেনদেনে, আচার ব্যবহারে, অতীতের সাথে আচরণে, দান সদকায়, আত্মীয়স্বজনের সাথে সম্পর্কে, কাকে কষ্ট না দেওয়া। এখন মনে করেন মেয়ের দিনদারিটা কি? মেয়ে যখন এক বাড়িতে বউ হয়ে আসবে, সে যখন তার শ্বশুর এবং শাশুড়িকে পাবে, তার দিনদারিটা কি? সে মনে করবে যে আমার শ্বশুর এবং শাশুড়ি তিনি হচ্ছেন আমার গুরু, শ্রদ্ধাভাজন, আমার মা বাবার সেই জায়গা। শ্বশুর শাশুড়ির দিনদারি কি হবে? আবার শ্বশুর শাশুড়ি যখন দিনদার হবেন, তখন তিনি চিন্তা করবেন যে আমার ছেলের বউটা যিনি এসছেন, তিনি হলেন আমার একটা কন্যার মতো। এখন তার একটা পরিবার থেকে আমার পরিবারে নতুন এসছে, এই শাশুড়িটা যেই সময় এসছিলেন তখনও তিনি যেমন অনুভব করেছেন, আজকের এই মেয়েটাও তার আজকে ওই শাশুড়ির 40 বছর পরে সে এই বোধটুকু যখন শাশুড়ির মধ্যে থাকবে, তখন ওই শাশুড়ি এবং ওই পুত্রবধূর মাঝে কখনো ঝামেলা হবে না। আরও দুটো বিষয় আছে, তাই সংক্ষেপে সারতে চাই। এখন বিয়ে তো হবে, বিয়ে তো অনুষ্ঠানও আছে, আনন্দ আছে। সেই অনুষ্ঠানের রূপটা কি? বিয়ের যে অনুষ্ঠান, সেটা কি স্ত্রী পক্ষ করবে না ছেলে পক্ষ করবে? সেখানে আবার লেনদেনের যে বিষয়গুলো আছে, সেখানে কিছু বলবেন একটু সংক্ষেপে? আমাদের এই বিষয়গুলো তো আমাদের সমাজ গ্রহণ করতে চাইবে না। কারণ হলো আসলে বাস্তবতা কি, বিয়ের অনুষ্ঠানটা আসলে মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে সাহাবী, তাবেঈন, তাবেঈন সকল যুগে এটাই প্রচলন এবং হাদিস দ্বারা এটাই প্রমাণিত। সেটা হলো বৈবাহিক যে অনুষ্ঠান, এটা হবে ছেলের পক্ষ থেকে, অর্থাৎ মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছেন, অনেক বড় একটা স্যাক্রিফাইস তিনি করছেন। আর বিয়ে সংক্রান্ত একটা অনুষ্ঠান যদি করতে হয়, সেটাকে ওয়ালিমা বলা হয়। এই ওয়ালিমাটা করবে ছেলে পক্ষ। সাহাবীদেরকে রাসূল বলছেন, তুমি আওয়ালিম ওয়ালাও বিশাতিন, তুমি ওলিমা করো, যদিও একটা হয়, একটা খাসি দিয়ে, একটা বকরি দিয়ে যদি হয়, একটা বকরি দিয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে তারপর তুমি ওলিমা করো। বিয়ের অনুষ্ঠান হবে, ওয়ালিমা হবে, তার দায়িত্ব হলো বরপক্ষের উপরে। সময় একেবারে শেষের দিকে আরেকটি বিষয় আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাইব।
আমরা জেনেছি আমাদের আলেমরা বলে থাকেন ওই বিয়ে উত্তম যে বিয়ে খরচ কম। এই খরচ কমের ব্যাখ্যা কী? যার সামর্থ্য আছে সেও খরচ কম করবে, বা যার সামর্থ্য নেই সে লোন করে বেশি খরচ করবে? এখানে কি প্রদর্শন ইচ্ছা সক্রিয় থাকবে, না এখানে আল্লাহ যে রিজিক দিয়েছেন রিজিকের প্রতিফলন থাকবে? খরচ কম বলতে অহেতুক জাঁকজমকপূর্ণ যে বিয়েটা আমরা এখন বর্তমান সমাজে অপচয় হচ্ছে, এইগুলোতে বরকত শূন্য হয়ে যায়। যেটা আমরা যেখানে প্রদর্শন থাকে মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গানের সন্ধ্যা, সন্ধ্যার অপ্রয়োজনীয় যে বিষয়গুলো যেখানে সাংস্কৃতিক অনুপ্রবেশ, অপসংস্কৃতিক চর্চা হয়। জি, এবং যে সমস্ত বিয়েগুলো খুব সহজে হয়, সেই আইসারুহু মাউনা, যেই বিয়েগুলোতে খুব সহজ হয় সেই বিয়েগুলোর মধ্যে রহমত এবং বরকত বেশি থাকে। এবং কিছুদিন আগে পত্রিকার কয়েকটি সমীক্ষা এসছে, যেই বিয়েগুলোতে অল্প খরচে বিয়ে হয় সেগুলো টিকসই ভালো, আর যে সমস্ত বিয়েগুলোতে দেনমোহরের পরিমাণও লক্ষ লক্ষ টাকা খরচ অনেক বেশি, সেই বিয়েগুলো টিকছে না। এই মর্মে কিন্তু পত্রিকায় কিন্তু প্রতিবেদন মূলে রয়েছে প্রদর্শনের আন্তরিকতা নাই, আত্মীয়তা, ভালোবাসা, বিষয়গুলো নেই। আমাদের তো সময় আছে মাত্র 2-3 মিনিটের মতো, দুটি বিষয় তো রয়ে গেল। একটি আকিকা, আমি এক কথায় যদি বলে দিই, আকিকা করার উদ্দেশ্য হলো নবজাতক পৃথিবীতে আসবে, এই নবজাতকের আগমনে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, এবং এই নবজাতক যেন সুস্থ থাকে সেজন্য আকিকা করা, নিরাপদ থাকে। একটা প্রাণীর মধ্যে একটা প্রাণী অর্থাৎ আকিকা করা, এটা হলো সুন্নাহ। এই আকিকাটা করবে মা বাবা, করবে স্বাভাবিকভাবে, ছেলে মেয়ের জন্য করবে। এরপরে সম্ভব হলে তাদেরকে দাওয়াত করে রান্না বান্না করে খাওয়াবে। যদি দাওয়াত করে খাওয়ার আনন্দ অনুষ্ঠান, এখানে সেই আনন্দ অনুষ্ঠানের গোশত খাওয়া সব মা বাবা খেতে পারবে, সবাই খেতে পারবে, সেটা হয়তো বন্টন করে দিতে পারে। কিন্তু এটার মাধ্যমে কোনো অর্থনৈতিকভাবে আমি দাওয়াত দিলাম, কাট করলাম, আসলো, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই অর্থনৈতিক কার্যক্রমগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। খতনা, যেটাকে মুসলমানি বলা হয়, এটা আসলে আমাদের ভাষায় মুসলমান, এটা হলো খতনা। খতনা করার পর যে অনুষ্ঠান করা হয় স্বাভাবিকভাবে সম্পাদন করতে হবে। এখানে আনুষ্ঠানিকতা বাড়াবো কোনো কিছু নেই, ইসলামের কোনো নিদর্শনও নেই এবং সমর্থনও করে না। তাহলে আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা আপনার সাথে আলোচনা করছিলাম, আমরা বোধহয় সংক্ষেপে স্পর্শ করতে পেরেছি, সব কথা বলতে পারিনি। ইনশাআল্লাহ সুযোগ হলে আগামীতে আমরা আরও অনুষ্ঠান করব। তো ডক্টর মুফতি জাকারিয়া নূর, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। শীতের এই মৌসুমে আমরা সামাজিক অনুষ্ঠান নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কথাটা শুরু হলো, কিন্তু বিস্তার ঘটাতে গিয়ে উপলব্ধি করলাম অনেক সময়ের প্রয়োজন ছিল। বিয়ে প্রসঙ্গে, আকিকা প্রসঙ্গে, খাতনা প্রসঙ্গে জানার অনেক কিছু আছে। এবং ইসলামের যে সামাজিক অনুষ্ঠানগুলো শুধু অনুষ্ঠান নয়, সেখানে দর্শন আছে, তত্ত্ব আছে, পরিবার এবং সমাজ বিকাশের যে উপাদানগুলো আছে সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ওরফ, এটা কোরআনিক পরিভাষা, ওরফ যেটা প্রচলন হয়েছে একটি সমাজে, সেটা যদি মানুষের প্রচলনের বিষয় হয়ে থাকে, সেটা যদি ইতিবাচক হয় এবং সেখানে হারাম কোনো বিষয় যুক্ত না থাকে, তাহলে ওরফ, প্রচলন বা লোকজ বিষয়গুলো ইসলামে সিদ্ধ। কিন্তু সতর্ক থাকতে হবে, লোকজ বিষয়, প্রচলিত বিষয়ের সাথে যেন হারাম যুক্ত না হয়। আমরা সামাজিক অনুষ্ঠান করব এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমৃদ্ধ হব, আমরা আনন্দ ঘন একটি পরিবেশ পাব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।